যুব মোর্চা মর্জিশপুর মণ্ডলের উদ্যোগে আগামী 15 জুলাই থেকে শুরু হচ্ছে স্বর্গীয় শ্যামল চৌধুরী স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে গাড়ি, রানার্স আপ দলের পুরস্কার হিসেবে থাকবে দামি বাইক। মোট 16টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের গোটা আয়োজন সম্পর্কে উদ্যোক্তারা কি বলেছেন শুনুন। আমি প্রথমেই আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন। বিশেষ করে আজকে সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগামী কিছুদিনের মধ্যেই আগামী 15 জুলাই 2025 ইংরেজি তারিখ থেকে আমাদের জানিয়া এসএন কলোনি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। এই ফুটবল টুর্নামেন্টটি হবে বিশিষ্ট সাহিত্যিক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের পিতা স্বর্গীয় শ্যামল চৌধুরী ওনার স্মৃতিতে সেই ফুটবল টুর্নামেন্টটি আমরা আয়োজন করতে যাচ্ছি। উনি বিশিষ্ট লেখক ছিলেন এবং বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের সময় উনি পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশ সরকার থেকে। ওনার স্মৃতিতে আমরা সে ফুটবল টুর্নামেন্টে আয়োজন করতে যাচ্ছি। সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আমরা বিশ্বের সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের সে ফুটবল টুর্নামেন্টটি 15 জুলাই থেকে শুরু হবে এবং টানা 1 মাস ব্যাপী সেই ফুটবল টুর্নামেন্টটি চলবে। সেই ফুটবল টুর্নামেন্টকে লক্ষ্য করে যাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ফুটবল প্রেমীরা আছে, যারা বিভিন্ন ক্লাবগুলো আছে, যারা পার্টিসিপেট করতে পারে সেই বিষয়ে আলোচনা। পাশাপাশি আমরা সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসাবে আমরা একটি টাটা টিয়াগো গাড়ি দেব, আর রানার্স সাথে ট্রফিও থাকবে। আর রানার্স টিমকে দেব একটি মোটর বাইক দেব, যে লাক্সারিয়াস মোটর বাইকের মধ্যে পড়ে যেমন রয়্যাল এনফিল্ড বা জাভা, তার মধ্যে থেকে একটি দেব। সেই বিষয়ে আলোচনা আমরা যাচ্ছি মর্জিশপুর যুব মোর্চার পক্ষ থেকে আমরা এটা উদ্যোগ নিয়েছি। আমরা যাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেন ফুটবল প্রেমী যারা আছে বা ফুটবলের সাথে যারা যুক্ত রয়েছে তারা যাতে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান তথা রাজ্য সরকারের যে ডাক দিয়েছে নেশামুক্ত ত্রিপুরা, সেই নেশামুক্ত ত্রিপুরাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজ্যের যুবকদেরকে খেলার মাঠমুখী করার জন্য আমাদের এই প্রয়াস। আমরা বরাবরই এই প্রয়াস নিয়ে থাকি। কিছুদিন আগেও আমরা 6 মাস আগে আমরা ক্রিকেটের একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছিলাম, হয়তো বা 6 মাস হবে না, 3 মাস 4 মাস পূর্বে টুর্নামেন্টটা করেছিলাম, মিনিস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট রাত্রিকালীন। আমরা বিভিন্ন সময় যুব মোর্চা প্রয়াস করতে চেষ্টা করে থাকি যাতে যুবকদেরকে মাঠমুখী করার জন্য। এটাই আমাদের একটা প্রয়াস এবং আমাদের চেষ্টা। যারা অংশগ্রহণ করবে সেটার জন্য কি প্রসেস রয়েছে, এন্ট্রি ফি কত থাকছে এবং শেষ তারিখ কত জমা দেওয়ার? দেখুন, যারা পার্টিসিপেট করবে, অবশ্যই তারা যে কোনো ক্লাব হোক বা যে কোনো আপনার সংস্থা হোক, তারা পার্টিসিপেট করতে পারবে। তার জন্য এন্ট্রি ফি নির্ধারিত করা হয়েছে 5,000 টাকা। আর পাশাপাশি প্রত্যেক যে কোনো বিদেশি প্লেয়ার খেলতে পারবে, শুধু পাকিস্তানি কোন প্লেয়ারকে আমরা অ্যালাউ করবো না, কোন পাকিস্তানি প্লেয়ারকে আমরা অ্যালাউ করবো না। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলার যারা খেলোয়াড় আছে তারা খেলতে পারবে। শেষ তারিখ কত জমা দেওয়ার? আমাদের এন্ট্রি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 12 তারিখ, এই মাসের 12 জুলাই 2025 এন্ট্রি ফি জমা নেওয়ার শেষ তারিখ। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে কে উপস্থিত? আমরা এমনটা অবগত হয়ে গেছি যে আমরা কিছু আমাদের মোর্চার ডাকে যে আমরা আজকে সাংবাদিক সম্মেলনে আপনারা সম্মত হয়েছেন। সকলকে আমাদের মর্জিশপুর যুব মোর্চার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত